রহমান ভাই আমার অনেক ভিডিওর ভিতরে আকতি মিনতি করেছে, মনির ভাই প্লিজ যেইভাবে হোক ভাই, আপনি আমার ভাই লাগে, যেইভাবে হোক আমাকে একটা আইপিএস ব্যবস্থা করে দেন। এই মাদ্রাসাটা নিয়ে আমি একটা ভিডিও না আর অনেক ভিডিও করেছিলাম। তো এই প্রত্যেকটা ভিডিওর ভিতরে বারবার একটা কথা বলেছি, যদি কারো থেকে যদি একটু সম্ভব হয়, যদি কেউ পারেন এই মাদ্রাসার যে বাচ্চাগুলা 70% বাচ্চারা এতিম অনাথ, কারো বাবা আছে কারো মা নেই। আমরা দেখেছি ভিডিওর ভিতরে কিছু কিছু ছেলেদের মানে বাবা নাই, কয়েকটা ছেলে আসেন, ওই একটা ছেলে, ওই ছেলেটা একটু ক্যামেরাটা একটু ঘুরেন তো, ওই যে ছেলেটা একটু আঙ্কেল এদিকে আসো তো, এদিকে আসো। এখানে 10-15 জন ছাত্রছাত্রী থেকে এখানে 5 জন এতিম অনাথ পেয়ে গেছি। তোমার আব্বু আছে? তোমার আব্বু আছে? তোমার আব্বু আছে? হ্যাঁ, না তোমার আব্বু আছে? না তোমার আছে আব্বু? 1 2 3 4 5। আচ্ছা এখানে 5 জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 13 আর 5, 13 আর 5, 13 আর 5 কত? 18। 18 জন ছাত্রছাত্রী থেকে 5 জন, তাহলে কি হয়ে গেল? 3-এর 1 অংশ এতিম হয়ে গেল না বিষয়টা? 3-এর 1 অংশ। কি বসো রহমান বাড়ির মাদ্রাসার ভিতরে প্রায় 135 জন ছাত্রছাত্রী, মেয়ে মানে মেয়ের এবং ছেলেরা। তো মেয়েদেরকে তো আমরা ভিডিও তাইনি, তো 3-এ আমরা উপস্থিত যেখানে পেয়েছি এখান থেকে 3-এর 1 অংশ হচ্ছে এতিম অনাথ। অনাথের জন্য রহমান ভাই আমার অনেক ভিডিওর ভিতরে আকতি মিনতি করেছে, মনির ভাই প্লিজ যেইভাবে হোক ভাই, আপনি আমার ভাই লাগে, যেইভাবে হোক আমাকে একটা আইপিএস ব্যবস্থা করে দেন। আল্লাহর অশেষ রহমত, আইপিএস ব্যবস্থা হয়ে গেছে। তো আমরা একটু রহমান ভাই থেকে একটু ওনার থেকে অনুভূতিটা নিব, যে উনি আইপিএসটা পেয়ে ওনার থেকে কেমন ভালো লাগছে, অনুভূতিটা নিব। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আপনাদের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা পবিত্র কালাম পাঠ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছিল, আমার বান্দা বান্দীরা, তোমরা যখন আমার নিয়ামত পাও, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আযাবি লাশাদীদ, তুমি নিয়ামত পাওয়ার পরে তুমি নিয়ামতের শুকর আদায় করো নাই, আমি আল্লাহ তাআলা তোমার থেকে নিয়ামত তো দিব না, আর তোমার থেকে নিয়ামত ছিনে নিয়ে তোমাকে কঠিন শাস্তির মধ্যে আমি আযাবে নিক্ষেপ করা হবে। নামাল আমাল বিনিয়াত, সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। যে যতটুকু নিয়ত করবে আল্লাহ তাআলা তাকে ততটুকু ফল। আমি সবসময় আল্লাহর কাছে বলতাম, এশার নামাজ পড়ে ছাত্রদের বলতাম, তোমরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। আমাদের কাজ হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া সবচেয়ে বড় একটা ইবাদত। আমাদের কাছে দোয়া করা, কবুল করা মালিক হচ্ছে আল্লাহ। আজকে সকালে 8টা থেকে ক্লাস শুরু হয়ে গেছে, এখন 10:30টার দিকে না 11টার দিকে কারণ চলে গেছে, 11টার দিকে কারণ চলে গেছে। এখন আমরা নিচে, আমরা তো কারণ চলে আমরা বলতে পারতেছি। এখন উপরে যারা পড়ে তারা কি কারণ আছে না নাই এটা তারা বলতে পারে। এখন আসে জিজ্ঞাসা করলাম, কি ফ্যান তো চলে, কারণ তো নাই, ও কি কারণ, ফ্যান তো চলে, কারণ তো আছে। সবাই তো আমি বলি, তোমরা সবাই একবার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তখন সবাই অন্তর থেকে যে একবার যে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছে, তখন